এনআইএ সম্পর্কে দারুণভাবে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে দিল্লিতে এবং পরে আবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সোমবারের ওই ঘটনা নিয়ে মঙ্গলবার নিজের কেন্দ্রে প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিকদের সামনে বলেন, যখন পেঁচে পড়েছেন তখন বলছেন কাকা বাঁচাও, মেশো বাঁচাও। এ ধরনের মন্তব্যে ফের বেলাগাম অবস্থা লক্ষ্য করা গেল দিলীপ ঘোষের মুখে। নিশ্চয়ই অনেকের মনে আছে, সোমবারই প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। ফলে এদিন তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছেন একটি লাঠি সাথে নিয়ে, আর এতেই তৈরি হয়েছে অদ্ভুত বিতর্ক। তার হাতে লাঠি থাকা নিয়ে প্রশ্ন করলে দিলীপবাবু বলেন, রাস্তায় অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তাই সেটা দেখে যদি কোনো কাজ হয় তাই। এদিন সকালে দুর্গাপুরের এজন পার্কে দলীয় কর্মীদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। অবশ্য নির্বাচন উপলক্ষে তিনি এলাকায় জনসংযোগও করছেন। এছাড়াও যারা প্রাতঃভ্রমণকারী তাদের সঙ্গেও কথা বলছেন নির্বাচন সংক্রান্ত ব্যাপারে, আবার সেলফিও তুলছেন। সাংবাদিকরা বলেন, তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা দেখা করেছেন রাজ্যপালের সঙ্গে। কমিশনের ভূমিকা সংক্রান্ত প্রশ্ন সামনে রেখেই রাজ্যপালের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন তারা। এই ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, আজ তো তৃণমূল কংগ্রেসের হাল খারাপ হয়ে গিয়েছে, সে কারণেই একদিন রাজ্যপালের অফিস এবং আরেকদিন নির্বাচন কমিশনের অফিসে যেতে হচ্ছে তাদের। তৃণমূলের পক্ষ থেকে সোমবারই কেন্দ্রীয় এজেন্সির প্রধানকে বদলানোর জন্য কমিশনের কাছে আর্জি জানানো হয়েছে। এ ব্যাপারে দিলীপ ঘোষের বক্তব্য, এনআইএ যেখানে যাচ্ছে সেখান থেকেই তারা বিভিন্ন নথি এবং অর্থ উদ্ধার করছে, আর সেগুলো জনগণ দেখতে পাচ্ছে। এনআইএর এসপির সাথে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির বৈঠক নিয়েও বেশ কিছু প্রামাণ্য নথি তুলে ধরেছে তৃণমূল। এ ব্যাপারে তৃণমূলের যুবরাজও বেজায় চটেছেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এখানে ওখানে ফুল বেলপাতা দিয়ে আর যাই হোক নির্বাচনে লড়াই করা যায় না, সেজন্য তো আইন আদালত আছে, তারাই ব্যবস্থা নেবে। চিঠি লিখুন, হয়তো হয়ে যাবে। তবে এগুলো যেন অনেকটা শোবাজি হচ্ছে। ওরা নিজেরাই জানেন যে এর ভেতরে সেভাবে কিছুই নেই, সবই যেন ফাঁকা। তবে দিলীপ ঘোষের হাতে লাঠি কেন, এই প্রশ্ন দারুণভাবে সামনে এসেছে। অনেকে তো বলছেন, কত না বিক্ষোভ কিংবা এ জাতীয় পরিস্থিতির সামনাসামনি হয়েছেন দিলীপ ঘোষ, অথচ এমন অবস্থায় তাকে দেখা যায়নি। তিনি খালি হাতেই রাস্তায় রাস্তায় ভ্রমণ করেছেন, আর এটাতেই তিনি অভ্যস্ত। কিন্তু এদিন তিনি একটি স্টিক হাতে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। এভাবেই তিনি পৌঁছে যান চিত্রালয় মেলা ময়দানে এবং আরএসএস শিবিরেও। তবে প্রাতঃভ্রমণ দিলীপ ঘোষের যেন রোজকারই অভ্যেস। আর এই ভোটের সময়টায় প্রাতঃভ্রমণ হলো চা চক্রে যোগ দেওয়া এবং এর পাশাপাশি জনসংযোগ স্থাপন। তবে তার হাতে লাল রঙের লাঠি থাকার কারণ হিসেবে দিলীপ ঘোষ বলেন, রাস্তায় হাঁটতে বের হলে অনেক অবাঞ্ছিত লোকজন তো সামনে চলে আসছে, আর তার এক বন্ধুর কথা মতো এমন একটা জিনিস হাতে রেখেছেন তিনি, যদি কোনো কাজে লাগে। আসলে যারা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এটা মন্দের ভালো। তিনি প্রশ্ন তোলেন, আমি কি রাস্তায় বেরিয়ে মানুষের সঙ্গে কথা বলবো না? কোথাও বসে কি চা খাবো না? এটা কেমন চলছে? আবার দিলীপ ঘোষ বরাবর আরএসএস এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, সেজন্য জনসংযোগে বের হলেও ঠিক এক সময় তিনি চলে যান আরএসএস শিবিরে। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। বিশ্বাস নেই, জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে। আর যখন পেঁচে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও, একই রাজনীতি, দম নেই কোমরে। আর আপনার স্পোক্সম্যানরা উল্টা পাল্টা ডায়লগ দিচ্ছে, পাবলিকের সাওয়ার জম নাই।